তো প্রথমে যেটা আমরা দেখলাম ডিজাইনটা, এখন আমরা ব্যাক পকেটে কাজ করে গেছিলাম, আমাদেরকে আমরা বেল্টও বাইর করিনি, কোনো কিছু বাইর করিনি, কোনো পাস বাইর করিনি, শুধু আমরা ড্রয়িংগুলি করে গেছি, পকেটও ড্রয়িং করে গেছি, তাই তো নাকি? এখন এই মুহূর্তে আমরা প্রত্যেকটা পার্টস বাইর করবো এবং পার্টস বাইর করার পরে ওয়ান বাই ওয়ান পার্টসের নাম লিখবো, কি সিস্টেম বা নাম আমি নাই লিখলাম, একটা করে আমি দেখাবো। তো এই মুহূর্তে আমার এটা দরকার নেই, এই দুটা বলো হয়ে গেছে, ঠিক আছে? তো ওয়ান বাই ওয়ান আমি কি করবো, প্রথমে ধরো তোমার ব্যাক পকেটটা বাইর করছি, ব্যাক পকেটে কয়টা পার্টস আছে, সহজ কথা না, কয়েকটা পার্টস আছে, আমরা দেখি। প্রথমে নিয়ে গেলাম আমি পকেটিং বের করলাম, বের করে আমি কি করবো, এটাকে মার্জ করে দেবো, এটা কাটবো, এটা কেটে এটা কেটে দেবো, ঠিক আছে? এর পরবর্তী কাজ হচ্ছে আমার যেটুকু আমি দেখাইছি ওয়ান বাই ওয়ান, এই ক্লাসটা কিন্তু আমার পরিপূর্ণ করা আছে, যে জন্য আমি এটি আবার ওপেন করলাম, টাইম লাগছে একটু ওপেন করতে, তোমরা দেখতে পারছো, আগের ভিডিও আছে, বর্তমানটাও দেখতে পারবা। অ্যাক্সেস পাত্র কি ঠিক আছে? না, এটা ক্লিক করলে হবে না, ঠিক আছে, হয়ে গেল আমার গ্রিন লাইনটি সোজা করে দিচ্ছি। এখন আমি এটা ফোল্ড করে দিলাম, ব্যাক পকেট, বাকি আছে সিম অ্যালাউন্স। আনুষঙ্গিক পাস বলতে কি বোঝাচ্ছে, এখানে ব্যাক পকেটে যেমন ফিলারটা নিয়ে নিচ্ছি, এইটাও আমি কি করবো, এটা সোজা করে নেব, এটুকু এগুলো ফ্লাপ, বাকি আছে অ্যালাউন্স, ঠিক আছে গেল। এই ব্যাকওয়ার্ড আনুষঙ্গিক আরো পাস আছে, যেমন মনে করো এখানে ফ্লাপ আর পকেটিং বাই করছি, এখন বাকি আছে বল, ফেসিং, এগুলো বাকি আছে না, এগুলো বাইর করতে হবে। সেজন্য আমি প্রথমে একটা লাইন দিলাম এখানে, এই লাইনটাকে প্যারালাল দিয়ে সরাই নেব, ধরো নিচ্ছি আমি বন্ড হাইট কত, ওইটা বলে দিচ্ছি তোমাদেরকে একটুখানি। এখানে বন্ড হাইট ধরো 1.5 সেন্টিমিটার, বা আমি প্যাটার্নে মার্ক করছি কত, এই টাইমের চোখে একটু মেজারমেন্ট করে যাচ্ছি, 1.5 সেন্টিমিটার দিয়ে আসছে, ওকে। তো 1.5 সেন্টিমিটার যদি হয়, এফডিডব্লিউতে কাজ করবো, এফডিডব্লিউ একটা ফোল্ডার, আমরা বলি মেশিন, এফডিডব্লিউ হচ্ছে একটা ফোল্ডার, আমরা বলি মেশিন, এফডিডব্লিউ মেশিনে কাজ করবো আমরা। সেজন্য কি হতে হবে, 1.5 এটাকে 3 গুণ করতে হবে, কত 3, তাহলে 4.5। এখন যদি মনে করো এই 4.5 এলো, এখানে একটা অবশ্যই বাটন আছে, বাটন ভিতরে একটা সাপোর্টিং লাগবে টপ পার্টে, এই যে আমি এখানে হোল্ড করছি, অবশ্য সিঙ্গেল পার্টে করিনি, ডাবল পার্টে হোল্ড করছি, এই সাপোর্টিং একটা হোল আছে, মিনিমাম 2.5 সেন্টিমিটার আছে, এই নিচে একটা হোল হয় না, বা শ্যাঙ্ক বাটন হইলো 2 সেম লাগবে। সেই জন্য আমার হিসাব করতে হবে এখানে, যে এখানে আমি যোগ করব 2.5, এগুলো 7 সেন্টিমিটার একটা বন হাইট, 7 সেন্টিমিটার হলো একটা বন হাইট প্লাস অ্যালাউন্স, ঠিক আছে? তো আর যে ইনের পার্টটা থাকবে ওইটা আমি 1.5 কম নিব, যা বন হাইট আছে ওটার 1 অংশ কম নিব, ক্লিয়ার? এটা ইনের পার্ট মেশিং। তাহলে আমার কি হলো, প্রথমটা হলো কি আমার বন, দ্বিতীয় হলো ফেসিং। এখন বন আর ফেসিং এর গ্রিল লাইনটা সাধারণত আমি গ্রিল লাইন করে, এটা লেন্থ ওয়াইজ যে ধরনের ফেব্রিক্স হোক এটা বেটার, আর এটা করে উইথ ওয়াইজ হয়ে গেল আমার বন আর ফেসিং। না না, ফেসিংটা দিচ্ছি আমি লেন্থ ওয়াইজ, বডিটা বাড়তে পারবে না, আর বনে দিচ্ছি উইথ ওয়াইজ, বডিটা মেসিংটা ভালো হবে, কোনো ওয়াই মিস্টেক থাকবে না, সেট হবে না যেটাকে বলা হয় মানে শেডিং। তো এই 4টা পার্ট দিয়ে হয়ে গেল কি আমার ব্যাক পকেটের বনের ফাংশন ক্লিয়ার। আসি এবার একটা ওয়েস্ট বেল্ট, আমি ব্যাক পার্টটা আগে শেষ করতেছি, এই নিয়ে গেলাম ওয়েস্ট বেল্টটা, 2টা পার্ট নিয়ে ওয়েস্ট বেল্ট হয়ে গেল। আবার ওয়েস্ট বেল্টের শুধু এখানে কি মাস করবো, মানে মেরি করে সিম করব। তো এটা আমার, এটা হচ্ছে টপ ছোট, এটা হচ্ছে আন্ডারটা, তো দুইটাকে আমি কি করবো, প্রথমে এটা সোজা করব, প্লাস এটাকে এই সাইডটি আমি সোজা করব, করে এটা মেরি করবো সাথে,
একটু শেপটা ভালো নাই। এখন ভালো নাই, এটা ভালো করব কিভাবে? এটা ভালো করতে হবে না, এভাবে তো চলবে না। আচ্ছা, প্রথমে এটা সিম করো, তাইলে বুঝতে পারবা। সিম করে পয়েন্টগুলি ছোট করে ফেলাও। এর ডাবল পয়েন্ট আছে, একটা পয়েন্ট বানিয়ে ফেলাও। এখন দেখো এখান থেকে আমাকে কি বলছে, শেপটা একটু ভালো হচ্ছে না, সেই জন্য আমি কি হলো প্রথমে এটাকে একটু উঠাবো। কয় মিলি? 0.2 মিলি। একটা ভালো হয়েছে না? আর এটা কোটাবো 0.05। শেষ। আর কোনো কাজ নেই। কোন পয়েন্টে কাজ করছি আমরা এটা দেখতে পাচ্ছি, তাই না? সোজা হিসাব আছে এখানে। এরপরে আমি কি করবো, এটাকে রোডটা সোজা করবো। এই ব্যাক সাইড, ওটাকে ব্যাক রাইট সাইড দিয়ে আমি কেন ফোল্ড করবো। তার মানে ব্যাগের ওয়েস্টটা ক্লিয়ার, শেপ স্মুথ আয় পড়ছে। আসছে না? আসছে? তাহলে আমার বলো কি একটু সমস্যা আছে। কোথায় আছে? ওয়েস্টে। কোন কোন পয়েন্টে, এটা আমাকে মাথা রাখতে হবে, যে কাজ করার জন্য একটু সুবিধা আছে এটা। হ্যাঁ, ব্যাক ওয়েস্ট হইলো। এখন যেই পয়েন্টে প্রবলেম ছিল, যেহেতু আমার ফেসিং ওয়েস্ট বেল, সেই পয়েন্টে কাজ করতে হবে এখন আমার। যেরকম এখানে আছে, কত দিছিলাম আমি, মনে আছে কি? 0.5। এখানে দিছিলাম কত? কেউ বলে না কথা। 0.2। চ্যাপ্টার ক্লিয়ার। তার মানে ওই যে এখানে যে কাজটা করছে সেটা কিন্তু এখানে করে দিলাম, তার মানে বডিটাও ফ্রেশ হয়ে গেছে এখন। ক্লিয়ার নাকি? বলতে হবে মাঝে মাঝে একটু কথা বলো, নাহলে কেমন হবে? বুঝি কেমন তোমরা আসো এখানে পিছনে? আমি তো মনে হচ্ছে সব বাইকে চলে গেছে কিনা। হ্যাঁ, কথা না বুঝতে। হ্যাঁ, শেপ ঠিক হলো। হ্যাঁ, ওকে। তাহলে আমার ব্যাগের ওয়েস্টও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কি পাস আছে এখন? ব্যাগের ভিতরে কোনো পাস বাকি আছে? একটা কার্টুন শু বাকি আছে। এখন কার্টুন শুটা আমি কোন বরাবর দিব সেটাকে আমি মেনশন করে দেবো। আচ্ছা, ওটা পরে করতে পারি, কারণ আগে করা যাবে না। ওটা ফর্ম পার্টের সাথে একটা মিল আছে, এই ডাটটা মিল করে দেবো। যদি এখানে গ্যাপ দেখা যায়, আমি কখনোই এটা গ্যাপ দিব না। এই ডাটা ডাট বানানোর পরে কার্টুন চলবে, এই জন্য ওখানে মিল করতে হবে। তো আমি কি করলাম, তাহলে ব্যাক পার্টটা আপাতত শেষ করে দিলাম নাকি? এখন আমি যাবে কোথায়? ফরম পার্টে। ফরম পার্টে কি কি পাস আছে আমি এখানে ড্রয়িং করছি, এটাকে আমি একটা একটা করে সিম করবো। এখন প্রথম হয়ে গেছে আমার কি সিম, এটাকে বলা হয় টপ ফেসিং বা রিং ফেসিং, অথবা টপ ফেসিং বিটার, এটা স্মল ফেসিং, এটাও বলতে পারি আমি। হয়ে গেল একটা। সেকেন্ড হয়েছে আমার কি টপ ফেসিং, যেটা আন্ডার ফেসিং, যেটা আন্ডার ফেসিং এ আমি পকেটের মারটা সব রেখে দিব। পকেটের মারগুলো আমি সব রেখে দিলাম। রেখে দিয়ে আমি কি করবো, এই আন্ডার ফেসিংটা সিম করব। এখান থেকে এতটুকু, এই দেখেছি। হ্যাঁ, এটা আমি সিম করে নিয়ে গেলাম, নিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। তার মানে আমার ওটা বসে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, ওয়েস্ট বেল্টও পাবে। এটা ওয়েস্ট বেল্টও পাবে। ওয়েস্ট বেল্ট না পারে তোমার তো ফাঁকা হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। কারণ এখানে আছে 4.5 সিম ওয়েস্ট বেল্ট আছে। আমার লাইনটা আমি দিয়ে দিলাম। এখানে একটা ট্যাবলা পয়েন্ট দিয়েও একটা পয়েন্ট করে দিতে পারি আমি, 4.5। ঠিক আছে, দিলা অ্যাডজাস্ট করে দিলাম এটা। তাহলে এটা গেল কি আমার ফেসিংটা গেল, বাট ফেসিং একটা মার্ক আসে নাই, ওটা আমি পরে আনতাছি, ব্যাপার না করলাম। আচ্ছা, এরপরে আমি কি যাবে এখন? এখন যাবে পকেটিং এ। যেমন এখানে একটা পকেটিং, আটটা পকেটিং হবে ছোট। কোন পর্যন্ত? এই পর্যন্ত। আন্ডার ফেটিং জয়েন্ট দিয়ে এগুলো আমার ফেসিং তো গেল। এখন আমি এটাকে দুটো মেরি করব। মেরি করে আমি সহজভাবে করার চেষ্টা করি। আমি আমার মতো করলাম না, আমি তোমাদের শিখার মতো করলাম।
যেভাবে তোমরা শিখতে পারবা আমি সেভাবে করতেছি এখন কাজটা। আমি কিন্তু এভাবে কাজ করি না, আমি আমি ধরবা ছাড়বো, আমার হিসাব হলো এটাই। আমি যখন কাজ করি, যখন একটা ম্যানেজার সামনে করবে, তারা ঘুষি দিয়ে ফিরিয়ে দিতে পারি, আমার কাজ আগে। বাট এটা ভিডিওতে সবাই কিন্তু শুনবে, বহু লোক শুনবে, এটা আবার কি শিখায়। বাট আমি চাই না তোমরা এরকম কিছু হোক। ক্লিয়ার? পকেট শেষ, ফেসিং শেষ। এখন বাকি আছে কি, আমি একটা মার করি, এই মারটা না হলে পকেটটা বানাইতে পারবে না, সমস্যা ফিল করবে, মার করতে পারবে না, জয়েন করতে পারবে না, এই বডিটা জয়েন করতে পারবে না। সেই জন্য মারটা জরুরি আমার। কোনটা? এটা। যদিও এখানে একটা পয়েন্ট আছে, তারপর আমি মারটা নিয়ে নিলাম, পয়েন্ট আছে। এখন কি করবো, এই পয়েন্টটা যেহেতু আছে, তাহলে আমরা ওটা মারতে আইসি আগেই, আমি খেয়াল করিনি, তাইলে মার আগে আইসি আমার, সমস্যা নেই। হয়ে গেল। তা ফিলাপ জয়েন এটা, এখানে হচ্ছে পকেট ওপেনিংটা। ক্লিয়ার? তাহলে আমার এখন কি হয়েছে, ফেসিং, পকেট, তিনটাই ক্লিয়ার এখানে। এরপর আমি কি করবো, ফর্ম পার্টটাই বের করে ফেলাম এখান থেকে, ফর্ম পার্টটাই আমি বের করে নেবো এখান থেকে। যেমন এই পর্যন্ত, যে পর্যন্ত আমি পকেটটা মেক করবো ও পর্যন্ত ফর্ম পার্টটাই বের করে দিলাম, দিয়ে আলাদা হয়ে গেলাম। ক্লিয়ার? এরপর আমি এখানে ওয়েস্ট বেলটা মার করে দেব। এটা ওয়েস্ট বেল, ফেসিং ওয়েস্ট বেল, আমি দিলাম। এখন হয়েছে আমার এই যে নিটা রয়ে গেছে, নিয়ের কিছু কাজ করবো এখন আমি। যেমন আমার এখন দেখবো ডিজাইন, এই ডিজাইন কি বলে, পকেট মার্ক করবো, এটা করবো, ওটা করবো, অনেকগুলি কাজ আছে। ইতিমধ্যে পকেটের আগে আমি, পকেটটা আগেই মার্ক করে নিতে পারি। এখান থেকে কত 27, 28 বা 29 সিএম, এর বেশি দেওয়া যাবে না পজিশন, যদিও মেজারমেন্ট নাই। তো আমি ওই অনুপাতে একটা পকেটে মার আগে বসাই নিচ্ছি। এখন পকেট মারটা আমি কিভাবে বসাবো, সহজ করছে তোমাদের কাজটা। দেখো, এই একটা পকেটে প্যাটার্ন বানাইছি, মনে আছে তোমাদের? তো এটা সেন্টার একটা মার্ক করা আছে অবশ্যই, তাই না? যে কাজটা আমি তোমাদের এখন দেখাবো, এইটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ একটা কাজ। যেমন এটা আমি নিলাম, আমি একটু বড় নিয়ে রাখছি আপাতত, এটা পরে শুরু করবো আমি। ঠিক আছে, নিয়ে আমি কি করবো, এদিকে দিলাম 2 সিএম, এদিকে 2 সিএম। এটা হয়েছে পকেট মার্কিং এর জন্য। এখনো ক্লিয়ার মেজারমেন্ট দেই নাই, আমি শুধু এটা সিম করবো, আর কিছু করবো না। পকেট মার্কিং ও এক পাড়ে জায়গা, 2 পাট আসবে না। এটা মার্কিং প্যাটার্ন, তোমরা মার্কিং পর পজিশন খোঁজো না, এটা পজিশন প্যাটার্ন। আমি দিতেছি, তোমরা দেখো। এখন পকেট নিবা কয় সিএম নিচে বানাবা, 28 সিএম বা 29 সিএম। কোন জায়গা থেকে, ওয়েস্ট বেলের নিচ থেকে 28, 29 সিএম, এখান থেকে 28 থেকে 29, আমি 28 সিএম নিচ্ছি পকেট পজিশন। এখন এটাতে বডিতে মার্ক করতে পারবো না আমি, তাহলে এই পকেট ওপেনিং যেগুলো আছে, এর থেকে আমি একটা মান নিলাম কত, 13.5। তো আমি ওখানে হচ্ছে আমার পকেট ফিলাপ, সেই জন্য আমি কি করবো, এই ডান্ডাটা বানাবো 13.5। এই 13.5 বানালাম, এই ডান্ডাতে 13.5 কত হলে, তাহলে কত কমবে, 8.5 না, আরো বাড়বে 1 সিএম। তাইলে এখন আমার হইলো কত, 13.5। আমি তো 28 সিএম পজিশন নিয়েই কাজ করছি, প্লাস পকেট ওপেনিং করছি, হ্যাঁ। তাহলে কি আমার পকেট ওপেনিং পকেট মার্ক কিভাবে, এখন আমি যদি এখানে ধরি, যেমন মনে করো আমি মার্ক করে দেখাচ্ছি তোমাকে, এটা আমি কি করবো, এই 13.5 একটা মার্ক করে নিচ্ছি এখানে, কত, 13.5, রাইট। এখন আমি কি করবো,
এই পজিশন থেকে এই 13.5 যখন অপারেটর মার্ক করে কাজ করে তখন এইভাবে মার্ক করে কাজ করবে, বাট আমি রেখে দিলাম এখানে পকেট মার্কটা। এই প্যাটার্ন আলাদা দিলেও মার্ক ধরে কাজ করবে, প্যাটার্ন লাইনে বডির ভিতরে মার্ক করবে, গার্মেন্টসের ভিতরে মার্কের কাজ হচ্ছে ওইটাই। আমি তো নিলাম না, এই জন্য একটু আস্তে আস্তে নিলাম, একটু সময় নিয়ে কাজ করে দিলাম তোমাদেরকে। এই মার্ক একটু মার্ক করবে, আপনার সাইড মার্ক করবে না, এক সাইড মার্ক করবে অর্ধেক। সেক্ষেত্রে তোমার ওভার পকেটটাকে ডিভাইড করবা, পকেটটা ভাগ করবা। তুমি এখানে দেখবা এটা জাস্ট এটা কিন্তু সাইড আছে, দুই সাইডে শু হচ্ছে, এই যে অর্ধেক আছে। এই লাইনটা যদি তোমার এখানে থাকতো তাহলে তোমার ওভাবে চিন্তা করতে, এই লাইনটা যদি আমার এখানে থাকতো ওভাবে চিন্তা করতা, তাহলে চিন্তাটা ওভাবে করতা। যেহেতু আমার এটা সেন্টার আছে তাহলে সেটা চিন্তা করছে, ঠিক আছে। বাকি অর্ধেক ব্যাগে আছে, এটা তোমার মার্ক করবে, একটা সাইড মার্ক করে যখন স্টিচ করবে, স্টিচ করার পর পকেটটা মার্ক করবে, ওরা বলবে এখানে 5 পকেট আছে, আর কিছু না। আর মার্ক করবে অ্যাকচুয়ালি এইটা দিয়া, মার্ক করবে এইটা দিয়া, এইটা দিয়ে মার্ক করবে। যখন সাইডটা মারবে একটা প্যান্ট কাজ করে দেয় গেছিল, এই দেখো তোমাকে দেখাচ্ছি জিনিসটা কিরকম। মনে করো এই আছে প্যান্টটা না, এই প্যান্টের আমি কি দিছি তোমাকে, এই পর্যন্ত এই ডান্ডা রয়েছে আমার এখানে ধরবে, এখানে মিলাবে। আর ওই লাইন আছে, লাইনটা এই স্টিচ বরাবর লাইন আসবে, এই বরাবর ওই মাঝখানে যে লাইনটা আছে এই বরাবর লাইন আসবে, লাইনে এসে এটা বসাইয়া এইভাবে চতুর্দিকে মার্ক করবে। তাহলে বুঝতে পারবো আমরা আরো, এমনি চতুর্দিকে মার্ক করবে, এই মার্ক মার্কে পকেটে চলে গেল। মার্কার করবে না, মার্কার না, এটা কোনো কোনো ফেব্রিক কার্পেট এটা দিয়া শুধু মার্কিংয়ের জন্য চক দিয়ে মার্ক করে, চতুর্দিকে চক দিয়ে মার্ক করে, হ্যান্ড প্যাটার্ন যেটা, হ্যান্ড প্যাটার্ন যেটা আর কি বলা হয়। আচ্ছা ওকে, এইগুলো মার্ক করার উদ্দেশ্য হলো এইটাই যে আমি এখন এই ডাটটা এখান থেকে কোন জায়গায় নিয়ে ফেলাইতে পারি, এটার জন্য। এখন যদি ডাটটা পকেটের ভিতরে চলে যেত আমার কাজ হতো না, হয়তো মূল উদ্দেশ্য হচ্ছে ওইটা আমার, যেহেতু ডাটে কোনো পজিশন নাই। ওকে, এখন আমি ডাটটা নিব, এটা থেকে বেশি না 2.5 cm বা 3 cm নিচে দিব, বা 4 cm দিলাম, 4 cm। এটা হবে একটা ডাট, ঠিক আছে। আর 8টা পজিশন নি পজিশন করতে হবে, এই ডাটটাতে ডাট দূরত্ব হবে মিনিমাম তো 14 cm হতে হবে, মিনিমাম 14 cm হতে হবে। এখানে 14 cm মার্ক করি এখন মিনিমাম, এটা বা একটু ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি হাসেন 16 cm দিলাম, একটু বেশি দিলাম 16 cm। এই 16 cm আমি কি করবো, বসেন বসেন ওস্তাদ 5টা মিনিট বসেন, একটু আমাদের কথা শোনেন আপনি, সমস্যা নেই তো? ওকে, এই হলো গিয়ে তাহলে আমি কয়টা 4টা পয়েন্ট করলাম, এই 4টা পয়েন্ট আমি নি ডাট বানাবো, ডাট তৈরি করবো এই 4টা পয়েন্টে। আর একটা পয়েন্ট হয়েছে ওইটার ওই কার্টুন শু এর সাথে ম্যাচ করব। যেমন এই যেটা আমি কার্টুন শু বাকি রাখছি ব্যাক পার্টের, মনে আছে কি? এই কার্টুন শু ম্যাচ করার জন্য একটা পার্ট নিয়ে নিলাম, একটা পার্ট নিয়ে যাবো এখানে আমি। এখন কোথায় যায় কার্টুন শু ম্যাচ হবে, যেমন আমি এখান থেকে যদি ভাইবা নেই তাও হয়। কত আছে 6.85 না 86, 6.86 এই একটা পয়েন্ট করলাম। এখন বাকি পয়েন্টও আমি মেজারমেন্ট করে দেখতে হবে, কোনো রকম আপ ডাউন করা যাবে না এখানে। এটা আছে 6.90, ওই 0.2 বা 1-2 মিলি এও আমার ধরে নিতে হবে 6.90। তার মানে আমার এটা কার্টুন ছিল লাইন হয়েছে এটা ব্যাগের লাইন, এই ব্যাগের লাইন এটাকে মিলিয়ে যাবে। এখন আমি ডাট তৈরি করব, এখন ডাট তৈরি করতে কি হতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে ইনসার্ট করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট
ঠিক আছে, এই পার্টটাকে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি, আলাদাভাবে যে এক জায়গাতে কাজ করে নিয়ে আসি আমি। ঠিক আছে, কিভাবে নিলাম দেখছো তোমরা? আর 5টা মিনিট সময় দেবেন ওকে। ওকে, তো আমি নিয়ে আসলাম। এখন আমি কি করবো, ডাট ক্রিয়েট করব। যেমন এই ডাটটা এখন দেখতে হবে কোন দিকে অ্যাঙ্গেল আছে বা কতটুকু আছে। এটা হচ্ছে আমার টেকনিক্যালি কাজ, দেখে বুঝতে হবে। এটাকে বলে দিবে না, তুমি এই পার্টটা দেখবে। এই পার্টটা কি আছে, এদিকে আছে, অর্থাৎ এই মাঝখানটা সরানো আছে, এই জায়গাটা চাপা আছে, কতটুকু, বেশি না, সামান্য আছে। এই সামান্যটা আমাকে কাজ করতে হবে কিরকম, যেমন মনে করো আমি ডিরেক্ট কাজ করবো। এখন ডিরেক্ট কাজ করবো, যেমন এটা তোমাদের অনেকবার দেখাইছি, আর নতুন কেউ দেখানোর মতো নাই এখানে। তো আমি ডাইরেক্ট কাজ করতে গেলে আমি এখান থেকে ধরে নিচ্ছি, এখান থেকে ধরে নিলাম, প্রথম ধরলাম ওইখানে ধরে নিলাম, আমি এতটুকু অ্যাঙ্গেল নেবো, এখানে 2.5 সেম আইডিয়া নিয়ে নেবো। এটা কোনো কিচ্ছু নাই এর ভিতরে, সে আইডিয়া নিতে হলে কী হবে, এটুকু নিলাম আমি। কত দিব, ওখানে ডাইরেক্ট ডিপ দিব কত, ধরো এখানে 6 মিলি, আগেও বলেছি আমি 0.6 মিলি। লেন্থের কিছু দরকার, এখানে 0 থাকবে, এখানে 0 থাকবে, ডাকটা ভিতরে থাকবে না। তাহলে আমার বলেছে আমি আগে ডাকটা অ্যামাউন্টটা অ্যালাউন্সটা ভিতরে নিতে হবে। যেমন এই নিলাম, অ্যালাউন্সটা ভিতরে চলে গেল, এখন 0.6 মিলি, এখানে 0, একটা ডাট দিয়ে ফেলেছি, একটা ডাট হয়ে গেছে দেখছি। আমি কোনো ডাটা এখন ডিলিট করবো না, এইটা সেম ওটা মতোই। কতটুকু অ্যাঙ্গেল নিয়েছি, ও এটা না, কতটুকু অ্যাঙ্গেল নিয়েছি অতটুকু অ্যাঙ্গেল নিয়ে নেবো। এবার আবার একে যেমন এটা ভিতরে আছে, কিচ্ছু করতে হবে, ছেড়ে দিলে হবে, খালি 2টা ডাট হয়ে গেল গা। এবার দেখাচ্ছি তোমাকে পরবর্তীটা সেম বাইরের দিকে যাবে, ডাট ভিতরে আছে, 4টা ডাট হয়ে গেল গা 1 মিনিটের ভিতরে, সময় নিচ্ছি কয়েক মিনিট, হয়ে গেল, কিচ্ছু করার লাগে নেই, ইজি। এই ইজি কাজটা তোমাদের বুঝে নিতে হবে। 4টা ডাট আমার কমপ্লিট, হ্যাঁ ওটা বুঝে দেবো, আমি বাইককে বুঝে দেবো। তাহলে আমার প্রত্যেকটা লাইন হয়ে গেল। এখন এই লাইনের মাঝখানে, প্রত্যেকটা লাইনের মাঝখানে ওই লাইনটা নিয়ে আসবো। এটা একটা কারণ আমি দেখাচ্ছি তোমাদেরকে, বলবো আমি। এটা না, এটা মাঝখানেরটা হয়ে গেল, ক্রস পয়েন্টিং করে ফেলছি সব। এখন আমি বাড়তেছি পয়েন্ট আছে, লুজ পয়েন্টটা, এই লুজ পয়েন্টে ডিলিট করে দিলাম, লুজ পয়েন্টটা যত লুজ পয়েন্ট আছে ডিলিট করে দিলাম। ক্লিয়ার? এখন ডাইরেক্ট ডিপ দিব কতটুকু, ওইটা মেনশন করবো এই মুহূর্তে। ডাইরেক্ট ডিপ মেনশন করবো কত, 5 সেম, এর বেশি না। পাইছো? তোমাদের হিসাব পাইছো? এই সমস্ত পয়েন্ট কাটা যাবে, কোনো পয়েন্ট থাকবে না এখানে। এটা হচ্ছে তোমার নিউ মেজারমেন্ট লাইন, এটা নিউ মেজারমেন্ট লাইন হয়ে গেল। বটমটা স্টার্ট করে ফেলাও। এখন তোমার যে ফরম পার্টে যে মার্ক করছিলাম, মার্ক তো সব মিশে গেছে, গেছে না? যায়নি, এখনো পার্ট আছে আমার কাছে। যেহেতু এটা এখন উপরে মিলাবো, আমি নিচে দিকে মিলাবো, নিচে আমার কাপড়টা বাড়তি হয়ে গেছে গা, এই পয়েন্টে মিলাবো। মিলে যে মাঠটা ছিল ওই মাঠটা, ওই দেখো পিছিয়ে পিছিয়ে গাড়ির এমনটা পিছিয়ে বেরিয়ে গেছে গা। এখন এটাকে আমি করবো ইনসার্ট করে বসাই দেবেন শুধু প্যারালাল দিয়া, যাতে আমার পজিশনটা রয়ে গেল গা। তাহলে আমার ফার্স্ট প্যাটার্ন আমি রেড করে দিচ্ছি নাই, ঠিক আছে? তাহলে আমার ফর্ম পার্ট ডাট ক্লিয়ার। এবং এখন এখানে একটা সিম করে দিব, এখানে একটা সিম করে দেব, ইনসার্ট কেটে দিলাম। এখন তোমার যে বোঝাটা বুঝতে চাইছিলাম আমি সেটা বুঝিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এটা ওভাবে করবো না, এটা নর্মালি করবো, তাহলে এই মার্কগুলো আমার সব তুলে দেবো। আমি ম্যানুয়াল করে দিচ্ছি, এটা ম্যানুয়াল করতেছি, ঠিক আছে? প্রথম ম্যানুয়াল করতে গেলে কি করবো দেখো,
এখানে কতটা সুন্দর কাজ হবে। এই সেকশন পয়েন্টটা করার পরে ডিফেন্স করে দিলাম। হ্যাঁ, মেনু ডাট করবো। আচ্ছা, অটো আমি দেখাই দিব। তো এখন আমি গেলাম এটা কাপড়ে সরাই নিলাম শুধু 2 cm সিম অ্যালাউন্স। এই 2 cmটা হয়েছে আমার সিম অ্যালাউন্স। মাঝখানে সিম অ্যালাউন্সটা বেরিয়ে গেল। অন এর সাথে মেরি করে দেব। ঠিক আছে, তো এখানে আমরা দুটো কাট মার দিয়ে দেবো এই পজিশনে। এই পজিশনে কাট মার ধরে সুইং করে দিবে এবং লাইন দিয়ে দেবো। তার মানে আমার ডাটের সাথে এটা মিলে গেল। ক্লিয়ার? এখন অটো যেটা আছে, আমি আর একটা টুকরো কাপড়ের ভিতরে আমি একটা অটো ডাট করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা আর একটু ক্লিয়ার। যেমন ঠিক আছে, এখন অটোটা হয়েছে এরকম। তোমার প্রথমে যে কম্পিউটারে বসবা, ফার্স্ট কম্পিউটারে বসে থাকলে এই ফোল্ডারের ভিতরে ঢুকবা, এটা অ্যাড কর্নারের ভিতরে চাপ দিচ্ছি, ফোল্ডারের ভিতরে ঢুকবা। ঢোকার পরে এইগুলি সব এখন আমি মুছে দিলে কাটবার থাকবে না, পয়েন্ট হয়ে গেছে গা। এগুলি সিলেক্ট করে কাটবার দিয়ে দিবা। ঠিক আছে, কাটবার হয়ে গেল গা, যেটা ক্লোজ করে দিবা, দেন এটা ওকে। আর কিছু নেই এখানে, আর কিচ্ছু নেই, শেষ কাজ। ভিতরে কাজ শেষ, ভিতরে ফাংশন ক্লিয়ার। এখন কি করবা, ধরো তুমি এখানে ডাট দিবা, এখানে যাও, এখানে যাও, এখানে ডাটটা ধরবা, যেখানে ডাটটা দিবা সেখানে ধরবা ফার্স্ট, যে এলাকায় ডাট দিবা। তো এটা আমি এদিক ওদিক ঘুরতে পারি, বার্সা দিতে হবে, এদিক ওদিক ঘুরবে। এখন তুমি এখানে ডাট, এখানে এই পয়েন্ট হয়েছে আমার উপরে পয়েন্টটা, একবার উপরে পয়েন্টটা ওইটা, এবার দুই দাও এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা, যে নামছে এখন এখানে জিরো দাও, কিছু দিবে না, জিরো। ডাটা কন্টিনিউ করে একটা, এটা একটা, এখন এখানে আর কিছু লাগবে না। ক্লিয়ার? এ হলো আমার এই ফাংশনটা, এটা মুছে দেবা, লুজ পার্টটা মুছে দেবা। ক্লিয়ার? তবে আজকে এই ক্লাসটি পর্যন্ত রাখো, আগামী দিন আবার এটা কমপ্লিট করে দেবো। সবাই যার যার মতো কাজ করো। ক্লিয়ার? এবং এইটা আমি গেড়ি নামাবো, এই জন্য এই কেটে খুঁজে আবার বাইর করেছি। ঈদের আগে কাজ করছি, ঈদের পরে আজকে প্রথম ক্লাস করলাম। এই ক্লাসে যা কিছু আছে তোমরা বুঝিয়ে নিবা এবং এটা আমি গেডিং করে তোমাদের বুঝিয়ে দেবো। ক্লিয়ার? 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহ। যদি ওই ছেলেটার চাকরি হয়ে যায়, তোমাদের কপালে ভোগ আছে, এটা বলে দিলাম। তোমাদের অনেক 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 প্যারা দেবো, আমি অনেক প্যারা দেবো।